দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে, জাহান্নামে যা চলে যাবে, আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম আমি নবী রহিম। হায় হায় উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতির বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা আল-ইয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ও জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে, সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার কারো না। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো, শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য, 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না, যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম, এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল মালাকুল মউত ইযান ইলা রাফিকিল আলা, হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল
জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো। অবসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠলই বা কোত্থেকে, আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকে। শান্ত হন, উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন না, ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু, এটা তো আপনার জন্য। বলে এই জন্যই তো ডাইন হাত দিয়ার রাইখা দাঁড়ায় আসি। বলে বসেন, বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? বলছে কোন 3 জায়গায় বন্ধু? বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে, আর পানি কে পান পড়াবে। আবার মনে উঠবে আমলনামা সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হায় হায় হায়, আবার মিজানের কাছে আমি ছুটবো, যদি যা দেখবো সামনে আমলনামা ঝুঁকে না, তো আমি ওইখানে বসেই হাত তুলবো। আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার উম্মতের আমলনামা সামনে ঝুঁকতেছে না, ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না। তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না, লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াসুউক, আমাকে বিদেলে ব্যথা দিবে না। এই আমার এই উম্মতের আমলনামা সামনে ঝুঁকে না, ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে? তখন আল্লাহর আমলনামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে। আল্লাহর রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন। শুধু ওইখানে না, আবার পুলসিরাতের কাছে ছুটবেন, দৌড়াবেন, কেউ পুলসিরাতে ফাইসা গেছে কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার, হয় কত জুমাই তো আসে। আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয়। হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 100 বার দুরুদ শরীফ পড়ি, 200 বার, সকালে 100, বিকালে 100? কয়জন হাত তুলতে পারবেন? কয়জন তোলেন তো দেখি, কয়জন হবে? হাতের করে গণা যাবে, গণা যাবে। এটাও হুজুর হবে, হুজুর ছাড়া কেউ হবে না, বা সাধারণ হইলে হয়তো 2-4 জন হবে। কয়জনের হাত উঠছে? মজমা কত বড়, ডেলি 200 বার দুরুদ পড়েন না, পুলসিরাতে ফাইসা যাবে। হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে। আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে, দুরুদের গোডাউন আছে, আপনার নামে বক্স আছে, ওই বক্সে ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে। যখন পুলসিরাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে, আপনার নামের দুরুদের, আমার নামের দুরুদের গাঠটি উঠাবে, আর পুলসিরাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ, ধরে রাখিস যেন পড়া না যায়, এটা মাথার উপরে দিয়া পুলসিরাত পার হয়ে যায়। ওই মুহাম্মদুর রাসূল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন, উনি চলে গেছে, আপনাকেও আমাকে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল। আপনারা আমরা আসি এখন, অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে, কারো থাকার সুযোগ এখানে নাই, কিন্তু চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। আলাউফি বুরুজি মুশাইয়্যিদা, আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান, আপনি যত বড় ভাব নিয়ে চলেন, যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন, এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে, কোরআন বুঝাইতে চাইছে, আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায়, আইনাল মাফার, তুই বাগবি তো বাগবি কোথায়, চ্যালেঞ্জ দিয়েছে। তারপরে আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, তুই বাগবি তো বাগবি কোথায়, আরে ভাগ না, কোথায় বাগবি? তারপরে বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর চেয়ে তোর কাছে আছি, তুই আমাকে রেখা বাগবি তো বাগবি কোথায়, আমি তো তোর চেয়ে তোর কাছে। তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা বাগতে চাস, আমাকে রাইখা যদি বাগতে চাস, হায় 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 লাউলা
হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই, তোর ভিতরে যদি আমি না থাকি, তাহলে তুই থাকবি না। ফালা আইনুন তানজুর, তোর চক্ষু কোনোদিন দেখবে না। ওয়ালা উযুনুন তাসমা, তোর কান কোনোদিন শুনবে না। ওয়ালা লিসানুন তানতিক, তোর জবান কোনোদিন বলবে না। ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না। ওয়ালা কলবুন তাতাফাক্কার, তোর দিল কোনোদিন চিন্তা করবে না। ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোর হাত কোনোদিন কর্ম করবে না। ওয়ালা রিজলুন তামশি, তোর পাও কোনোদিন চলবে না। কেননা আমাকে পৃথক করতে দেরি, তুই ট্যাঁ হইতে দেরি হবে না। কি বোঝেন? ট্যাঁ বোঝেন? কি হবে? লাশ, লাশ। এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম। আমার কুলিল আমরু ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুম ঢুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি পাপ লয়া চলেন। ও যুবক, পায়ে হাত রাখি, তুমি যৌবনের পাপ লয়া চলো, আল্লাহর হুকুম আছে বিদায়। এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া দিছি। এই হাইওয়ে বহুত যুবকের জান নিছে না, নেয় নাই না, নেয় নাই। হ্যাঁ, ঘরের থেকে বাহির হয়েছে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈশা বাপসে চিটাগাং যাবে। সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে। হয় 2-4-5 মিনিট ওভারটেক সম্ভব ছিল, ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে। আল্লাহ বলে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, হারা যাস না। আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন, হারাবি তো হারাবি কোথায়, কোথায় হারাবি তুই? যদিও আজকে সবাই হারায় বসে আসি, সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি, কাকে মুখ হলি তো হইলি কি করে? ওই রব যে করিম, রব্বে করিম থেকে বিমুখ, সব কিছু পাওয়ার পরে। আল্লাহ এক হাদিসে বুঝান, এটা তর্জমা করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তকে বানাইলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ সুন্দর করে কে চড়াইলো? ওমান কাব্বারাক আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামকে করলো। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলা ধরতেছেন। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, মার পেটের থেকে যখন আসছিলি তোর জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, চড়ার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়া করতে পারতি। সব কিছু আমি তোকে দিছি, আজকে হারাইলি তো হারাইলি কই? বিমি হইলি তো হইলি কি কইরা? হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে, হারাইলি তো হারাইলি কি কইরা? সব তো আল্লাহ দিছে, সব তো আমি দিছি তোকে। তুই তো নড়াচড়া করতে পারতি। জাল তুলা কাহানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে। মাত্রা কতটুকু? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই। এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হয় তোর মা ফরমালিন খাইছে বটে, হাইব্রিড খাইছে বটে, ভেজাল খাইছে বটে, আমি দুধে ছোঁয়া লাগতে দেই নাই।
এখন জিনিসটা আমাদের দেশে পিওর আছে, হ্যাঁ আমরাই পিওর না, আবার জিনিস পিওর হইব কোথেকে, ঠিক না? বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দেই নাই। হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে সব দিছি। আজকে হারাইলি তো হারাইলি কই? ভাইগা যাবি, হারায় যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাগবি? ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, কোথায় যাবি? আমি তো তোর চেয়ে তোর কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমাকে পৃথক করতে চাস তাহলে তো তুই থাকবি না। হারাবি তো হারাবি কোথায়? আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি, হারায় গেছি, ঠিক না? কাকে ভুলে গেছি? হ্যাঁ হ্যাঁ, যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে, ঠিক না? চোখ, হ্যাঁ, তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। যদিও এটা কিয়ামতের জন্য বলছেন, কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে, দিল ঘুরে গেছে। এখন আর আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ বলে হারাইলি কি করে? হায় হায় হায়, চলে যেতে হবে, থাকা যাবে না। কারো থাকার সুযোগ এখানে নাই। কবির কথাই সত্য, मिले खाक में अहले शाह कैसे कैसे, मक्की हो गए ला मखा कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे। हाय हाय, एटाई सत्य। मौत কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, আর কে থাকার যোগ্য? কবির কথাই সত্য, লাউ কানাত দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন না। কিন্তু আমাদেরও যেতে হবে। প্রস্তুতি কতটুকু আছে কি বলেন? যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, হায় হায় হায়, থাকা যাবে না, চলে যেতে হবে। ওই দিকেই নিয়ে যাইতেছি আপনাদেরকে, চলে যেতে হবে, থাকা যাবে না। হায় হায়, এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন, চলে যেতে চাও, চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে। গোরা, যে গোরা যাবে, যে গুছায়া যাবে, যে গোরা যাবে, যে বানায়া যাবে, সে আল্লাহর কাছে পরিচিতি পাবে। হোক না বেলালের মতো কালো, তাতে কিছু আসে যায় না। হোক না অনারব, তাতে কিছু আসে যায় না। হোক না দুনিয়ার নির্ম বংশের, তাতেও কিছু আসে যায় না। আমি বেলালের বাড়ি 6 বার দেখছি, 2 চোখে 6 বার। আল্লাহ আমাকে 6 বার দেখাইছে। রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার। যেইখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে, এখনো রাখা আছে, পাহাড়ের পদদেশে রাখা আছে। ইথিওপিয়া এখন বহুত উন্নত, আমাদের চেয়ে উন্নত। যেইখানে ডলার মাত্র 18 টাকা, আমাদের দেশে ডলার হলো 86 টাকা। আমাদের চেয়ে অনেক উন্নত। আদিস আবাবা আমার ইউরোপকে পিছে ফেলা দিছে। আজকেও মানুষগুলা দেখলে পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় ডাইস সারা বানায় ছেড়ে দিছে, কোনো ডাইসের সোয়াই লাগায় নাই। 1400 বছর আগের বেলাল কিরকম ছিল? জীবন গোড়া গেছে, গোড়া। যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো। হয় মদিনার থেকে দূরে সরে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতো। কিয়ামতের দিন কবর থেকে উঠবে না বেলাল। কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। আল্লাহ রসুল বলছে, আনা আখরজ আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর। আমি উঠবো, আমার ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে, ডুব দিয়া। কবর হাজারো কিলোমিটার দূর মদিনার থেকে, ডুব দিয়া উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিবে। আমার বুরাক আনা হবে, আমি বুরাকে উঠবো কিয়ামতের মাঠে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বুরাকে করা। আমি আগে আগে দেখবো, কে জানি উটের উপরে তাকায় দেখবো, ফাইদা হুয়া বেলাল। সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে যখন বেলাল পৌঁছবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা বেলাল, তুমি কোথায়? এদিকে আসো। বেলাল যখন আসবে,
তো আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী পুরা তোর আজান শুনে নাই, সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম, তো কিরকম, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে কিচ্ছু চাই না, একটা আজান দিয়া দে, আজান দিয়া দে, আর কিচ্ছু চাই না তোর কাছে। আনা হবে আল্লাহ রসুলের বোরাক, জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগা থাকবে, কে এই বুরাকের রশি ধরে টানবে, আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, খুদ ওয়াসুক ইলাল জান্নাহ, রশি দড়ো জান্নাতের দিকে চলো। হায় হায়, ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে, যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে, তারই ভাগ্য, তারই ভাগ্য, তারই ভাগ্য, সে নারী হোক পুরুষ হোক যুবক হোক, তারই ভাগ্য খুলবে। গুইসাব এটাই বুঝাইতে চাইছে মান আমানা বিকা ফাজ। হায় 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 হায়, জীবনটা গড়া যেতে হবে, ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি, এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। কি দিছেন, কি দিছেন, কি দিছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। ওলামা আছে এই জন্য বলতেছি, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, নাইলে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, কাকে, কাকে, আল্লাহর গোলাম হও, এটা আল্লাহর দাবি। কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি, আল্লাহ তোমার গোলাম হব তো হব কি কইরা, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা ইউখালিতুকাল যুনুন, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না, আপনার কথাও শোনা যায় না, আপনার গোলাম হব তো হব কি কইরা। আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন, মাইনা নিয়া মেরাজ করাইছেন, এই জন্য ওই মেরাজ। বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আমার তো দাবি আমার গোলাম হন, কিন্তু আপনার উম্মত তো প্রশ্ন করে দিছে, আমাকে নাকি চোখে দেখা যায় না, আমার কথা নাকি শোনা যায় না, আমাকে নাকি ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে নাকি বর্ণনা দিয়া শেষ করা যায় না। বিদায় বন্ধু, মাইনা নিলাম, উঠা আসেন আমার কাছে, দেখা যান সব জগৎ, আমাকে পর্যন্ত দেখা যান, তারপরে আমি আপনার উম্মতের জন্য সহজ করতেছি। আমার গোলাম হইতে হবে না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনার গোলাম হইলেই, আপনার গোলাম হইলেই কার গোলাম, রসুলের গোলাম হইলেই কার গোলাম। হ্যাঁ, হায় হায়, শুধু এই কথা বললে চলবে না, মঞ্জুর হয় মঞ্জুর, গোলামি মঞ্জুর হয়, এটা বললে চলবে না। আমরা জীবনটা গড়া যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর গোলামে ডিক্লেয়ার করে দিয়েছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা। ভুল পড়লাম, কোরআন পড়লাম না, কোরআন সত্য তো, হ্যাঁ। আরেক জায়গায় বলছে ওয়া ইন তুতিউহু তাহতাদু, প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও, কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো, তো পৌঁছাবো কি করে, আমি তো আল্লাহ, আমি তো শুধু আল্লাহ না, আমি তো আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله। আমার কাছ থেকে নিবা তো নিবা কি করে, আমি তো শুধু আল্লাহ না। তো বলছে তাইলে কি করব,
কইছে ওয়াইন তুতিহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা। হেদায়েত প্রত্যেক নামাজে চাস, হাট সারা দিন চাস, চাইতে হবে না, আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় দেব। আমার বন্ধুর গোলাম হ। বন্ধুর কার? বন্ধুর গোলাম হ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব? হায় 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 হায়, মনে উঠলো, এই জন্য বলতেছি, লানত আমাদের জিন্দেগির উপরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান কোনোদিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না। হায় হায়, ইশারা পায় যদি গুইসাবের ভাগ্য খুলতে পারে, আনাসের দস্তরখান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে। কোনোদিন দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, আগুনের ভিতরে ফালায়া দিতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ফকফক হইয়া বাহির হয়ে আসতো। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা? কয়টা জাদু না, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহর রসুল দস্তরখানে খায়া হাত মুছছেন, ওই দিন থেকে আমি আর পানি দিয়ে পরিষ্কার করি না, আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি। আগুন ময়লা খায় কিন্তু দস্তরখান খাওয়ার ক্ষমতা রাখে না। কেননা এই দস্তরখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে। যার ভিতরে যেই দস্তরখানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায়, ও কুমিরার মানুষ, যার জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি হবে, তার উপরে কি হবে? তার জন্য হবে তো হবে কি? আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য? রব তো এই জন্যই তো বলছে সালাম কওলাম মির রব্বির রহিম। আমার বন্ধুর গোলাম হয়ে হয়, সৃষ্টি তো সৃষ্টি, আমি রব তোকে সালাম দেব, সালাম কওলাম মির রব্বির রহিম। আমি কোরআন পড়া শুনাইতেছি, আল্লাহ বলে আমি সালাম দিব তোকে, শুধু সালাম দিব না, তোকে ইস্তেকবাল করবো, ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায়া। আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমি জান্নাতের দরজা খুলবো, খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না। দেখবো আল্লাহ দাঁড়ায় আছে, স্বাগত জানাবে, স্বাগত। আরেক রেওয়ায়াতে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মতকে সালাম আম বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো বলবে কারো সালাম বাকি নাই, যে দেখছে সেই সালাম মেরা দিছে। শুধু দেখছে কি, মরার আগেই তো ফেরেশতা সালাম বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান। ফেরেশতা নামতে দেখছি, নামছে, অভয় দিছে, আরে আরে অভয় দিছে ফেরেশতা, আর বলছে কোনো চিন্তার কারণ নাই, আমরা তোমাদের সাথে আছি। গার্ড অব অনার দিতে দিতে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসছে। এইখানে যখন পৌঁছি তো নতুন গার্ড অব অনার দিছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই সালাম দিতে দিতে নিয়ে আসছে, শুধু বাকি তো আপনারটা বাকি, আর কারোরটা বাকি না। তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম। সবাই তো শুধু সালাম দিয়া ক্ষান্ত করছে, আমি মালাই পড়ায় দিব। হায় 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 হায়, ওই নবীর গোলাম হয়ে গেলে জীবন গড়া হবে। উচিত তো ছিল মাপ চাওয়া, উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া। আওয়াজ শুরু হয়ে গেছে এই জন্য বলতেছি, উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ কি? আল্লাহ কোরআনে বলেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো, ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। তাইলে হবে তো হবে কি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে আমি রহমতের ভিতরে তোমাদেরকে ডুবায় দেব। এই জন্য চুপচাপ বিলকুল মনোযোগ দিয়ে শুনবো। শুনবেন তো? আমি একটা ভাবনা আপনাদের সামনে রাখবো যে একটা বৎসর অতিবাহিত হতে মাত্র 1 ঘন্টা 2 মিনিট বাকি আছে। 10:59 হইতেছে, 11টা বাজবে এখন।
আর 1 ঘন্টা 1 মিনিট বাকি আছে। 2023-এর বৎসরটা শেষ হবে, আর 1 মিনিটের পরেই 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। 23 শেষ হয়ে গেল। 1 ঘন্টা 1 মিনিট পরেই কিন্তু 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। আমাদের সকলের আজকে উচিত ছিল, যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে তার জন্য কথাগুলো বলতেছি, অন্য কারোর জন্য না। যে নিজেকে কিভাবে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, তার চিন্তা করা উচিত যে একটা চিন্তা করা না, অডিট করা উচিত। অডিট, অডিট বুঝেন? ব্যবসায়ীরা বছর শেষ হইলে অডিট করে। এই আলীগঞ্জ মাদ্রাসারও বছরের শেষে অডিট করে। আমাদের ওই একটা বছরের অডিট করা আজকে দরকার ছিল। যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছি, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যে বিশ্বাস করে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে, যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই আল্লাহর কাছেই ফিরতে হবে। সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে। হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারণে, যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা ভালো হবে তো বিনিময় পাবে, যাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, শাস্তি। তাহলে কোরআনে এই কথাটা কোনোদিন আসতো না, লা তুসআলুন্না আনিন নাঈম। তোমাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। তাইলে কোরআনে এই চিৎকার কোনোদিন হতো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? আল্লাহ যেন বুঝাইতে চেয়েছে, তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? দুনিয়ার কোনো বস্তুই যদি অনর্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা, তোমার চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দেই নাই। তুমি ভাবো কি করে যে তুমি অনর্থক? তোমার কোনো হিসাব কিতাব হবে না। বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে, তার আজকের দিনের উচিত ছিল তার 24 সালের কাঁটাটা ঘোরার আগে তার উচিত ছিল অডিট করা। যুবকের উচিত ছিল, নারীর উচিত ছিল, পুরুষের উচিত ছিল, প্রত্যেকটা ব্যক্তির উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, আবারও বলতেছি উম্মত ভাবে, যে মউতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। আর সত্য এটাই, আল্লাহর কাছেই যেতে হবে। নাইলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ কোনোদিন রাখতেন না, আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আল্লাহ এই চ্যালেঞ্জ আমাদের মাঝে রাখতেন না যে ভাগো দেখি কতদূর তোর দৌড় আছে, কতটুকু তুই ভাবতে পারিস, ভাগো। ইল্লা বিসুলতান, সিঁড়ি দিয়ে আকাশে চলে যাবে। আল্লাহ আগেই বলে দিছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক শুধু আমি না, আকাশের মালিকও আমি। কোথায় যাবে? ইল্লা বিসুলতান। আবার এটাও বলছে আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোর সঙ্গে আছি। কোথায় যাবি? তোর ছায়া তোর থেকে বিচ্ছেদ করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার থেকে বিচ্ছেদ করবে না। আমি তোমার সঙ্গে থাকবো।
ওর আজকে অডিট করা দরকার ছিল। আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আজকে অডিট করা দরকার ছিল যে একটা বৎসর যে চলে গেল, একটু পরে আরেকটা বৎসরের কাঁটা ঘুরতে থাকবে। এই একটা বৎসর আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ আমাকে দিল কতটুকু, আমি আল্লাহকে দিলাম কতটুকু। আল্লাহ তো 365টা দিন আমাকে দিছিল, আমি 365টা দিনের ভিতরে আল্লাহকে কয়দিন দিছি? 365টা দিনকে 24 দিয়ে গুণ দিলে ঘন্টা বাহির হয়ে যাবে। আল্লাহ তো এতগুলা ঘন্টা আমাকে দিল, আমি আল্লাহকে এই 365 দিনের ভিতরে কয় ঘন্টা দিছি? এই কথা বললাম যে আল্লাহ এই ঘন্টা কটা আপনাকে দিলাম। কি আমার কথা বুঝাইতে পারতেছি? আমার কথা ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। সুট্টুর কিন্তু আমার নাই, আগেই বলে দিতেছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা। যুবক, পায়ে হাত রেখা বুঝাই, আজকে তোমার উচিত ছিল অডিট করা। যে একটা বৎসর যে আল্লাহ আমাকে, একটু আগে আমি দেখায় আসছি, 1 বৎসরে আমরা অক্সিজেন নিছি 2,750 লিটার। তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিচ্ছি? কয়বার আল্লাহ বলছে বলো? যে 365 বৎসর, এখানে হাত উঠে কেউ বলুক যে আমি 365 বৎসর দিনে আমি কইনা 10,000 বার আল্লাহ বলছি। কয়জন হবে এখানে যে বলবে 365 দিনে? ডেলি যদি 100 হয়, তাহলে 365 যদি হয় ডেলি 100, আর 365 যদি হয় তাহলে 36,500 হয়। ডেলি 100 করে আল্লাহ বললেন পুরা বছরে। বলেন ডেলি 100 আমরা কে আল্লাহ বলছি? যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো। উচিত ছিল অডিট করা, যে একটা বৎসর তো চলে গেল, আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন। ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন, কমপ্লিট নাও করতে পারতেন। সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উদিত নাও হতে পারে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো, উঠার সময় তো বলতে বলতে উঠলো, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। আজকে আমাদের উচিত ছিল যে আমরা সবাই অডিটে বসতাম। প্রত্যেক যুবক, প্রত্যেক যুবতী, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ উচিত তো ছিল সে অডিটে বসা যাবে যে আমি একটা বছর করলাম কি, কতটুকু আমি আখিরাতের দিকে বাড়লাম, কতটুকু আমার কবরকে তৈরি করলাম, কতটুকু আমি মউতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি মউতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই জান্নাত, ওই দিকে গেলে আবার হারায় যাবো ওই জান্নাত। আজকে তো পচা মাটির জন্য বাইরে লাশ ফালাইতে দ্বিধা করে না। দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্কের আম্বর দিয়ে বানাবে আল্লাহ। ওই জান্নাতের মাটির জন্য কতটুকু আমি প্রস্তুতি নিলাম। চলে তো যাব, উচিত তো ছিল অডিট করা যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। হায় হায়, সত্য এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি। কেননা আল্লাহরই অঙ্গীকার, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমারেখা পর্যন্ত পালবো। যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও তাকাও, একবারও আমাকে বলে না বলো
আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ কাফের বেদিন, 200 কোটি মাত্র মুসলমান। 600 কোটিকে আল্লাহ পালতে চায়। আল্লাহ বলে পালবো, অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো। আজকে তো পালবো, কিচ্ছু বলবো না। এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না। যুবক কোন ডিজাইনে চুল কাটে কিচ্ছু বলে না। কি নেটে দেখি তো চুল কাটে, ঠিক না? হ্যাঁ, না আল্লাহর বলা মতো চুল কাটে? হ্যাঁ, টাকাও বাঁচতো, মিষ্টিও খাইতে পারতো। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে, ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়। কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নিয়ে যায়, ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছাড়া কাটা যায় না, ঠিক না? টাকাও তো বেঁচে যেত, মিষ্টিও তো খেতে পারতো। তো আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছে। কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে, ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী। আছে না? হ্যাঁ, ওদেরকে যদি প্রশ্ন করি তোর এই মেধাটা কে দিল, কি প্রশ্ন করা যায় না? যে তুমি যে নিজে নিজে জ্ঞানী, তোমাকে এই মেধাটা কে দিল? মেধা বোঝেন? হ্যাঁ, কে দিল? হ্যাঁ, আল্লাহ যদি মেধা না দিত, নিজে নিজে জ্ঞানী হইত করতে পারে। বোঝান আমাকে, কে পারত? কিন্তু ও তো স্বীকার করতে চায় না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের উচিত ছিল সবাই অডিট করা। অডিট, একটা বছর তো কেটে গেল, আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এখানে তো 60-70 বছর থাকবো, ওখানে তো চিরদিন থাকবো। ওটা তো চিরবাসস্থান। সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ। কতটুকু আমি প্রস্তুতি নিলাম? আজকে তো অডিট করা দরকার ছিল আমার। হায়, আমার কথা যদি আমার জাতি বুঝতো, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম। রব্বে কাবার কসম, আজকে উচিত ছিল অডিট করা। দ্বিতীয় আরেকটা দিক উচিত ছিল আজকে অডিট করা, যে 1 বছরে আল্লাহর ভোগ করলাম কত, বিনিময়ে আল্লাহকে দিলাম কত, কতটুক দিলাম। অডিট করা দরকার ছিল। তাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হইতাম, উম্মত হিসাবে আমি উম্মত হতাম। যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানাইছে, নিজে চয়েস করে, পছন্দ করে। কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, আমি যাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। যুবক, সারা বছর তো অপেক্ষা করো যে গত বছর দেয় নাই, দেখি এই বছর যদি একবার লেখা পাঠায় I.U, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? না না, করতে বোঝো। ফিডার খানা, বাতপুত তো খানা, এখনো দুধ খায়, কোথেকে বুঝবো? বুঝছে ঠিকই, কিন্তু বাপদেরা বলে রয়েছে যে বোঝে নাই। যাইয়া তো একবারে চাঙা মতো অ্যাটাক করছে। বহুত বইয়া আছে 14 তারিখের আশায়, যে দেখি এইবার 14 তারিখে কমসে কম যদি আমার একটু লেখা পাঠায় I.U। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, অনেকজনে অপেক্ষায় আছে।
শুধু পুরুষ যুবকরা না, যুবতীরাও আছে অপেক্ষা। আমি এটা বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তোমাকে ভালোবাসা, আল্লাহ তোমার আমার মঙ্গল চায়া ভালোবাসা, মহব্বত করা, প্যার করা, ভালোবাসা, মঙ্গল চায়া আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা হইল ভালো তো বাসছেনই, শুধু প্রেম ছিল না, প্রীতি ছিল না, প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, এর উপরেরটা ছিল। তারপরে কুদরতি হাতে নির্বাচিত করা উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। শুধু বানায় নাই, সারা দুনিয়াকে শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টিকে শুনায়া দিছেন। শুধু শুনান নাই, দেখায়ও দিছেন সমগ্র সৃষ্টিকে। এই উম্মত আমার শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে প্রিয় উম্মত, সবচেয়ে ভালোবাসার উম্মত, সবচেয়ে মহব্বতের উম্মত, সবচেয়ে উত্তম উম্মত। সারা সৃষ্টি শুনা নাও, উম্মতে মুহাম্মদী আমার সবচেয়ে প্রিয় উম্মত। এই জন্যই তো খায়রে উম্মত বইলা মুকুট মাথায় বসায় দিছে, তাজ 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 মাথায় বসায় দিছে। বিদায় আমাদের উচিত ছিল, কমসে কম আজকের দিন আমাদের উচিত ছিল সবাই অডিট করবে, শুধু দুই শ্রেণী ছাড়া। এক শ্রেণী বাচ্চা, ওদের থেকে কলম উঠানো, হাতটা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়। দ্বিতীয় পাগল। এই ব্যতীত প্রত্যেক ব্যক্তির উচিত ছিল আজকে অডিট করা, যে একটা বছর চলে তো গেল, আমি কাজে লাগাইলাম কতটুকু। আমি কাজে লাগানো দেখাইতেছি, কাজে লাগানো। আধা দিন কাজে লাগাই নাই, আধা দিন। হ্যাঁ, আধা দিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন কাজে লাগায় নাই, আধা দিন পিছিয়ে রয়ে গেছে, আধা দিন। সত্য না? শুনছেন না এই কাহিনী বারবার? আধা দিন কাজে লাগায় নাই, আধা দিন, আধা দিন। জুমার সময় যখন আল্লাহ রসুল দেখছেন, তো বলছে আব্দুল্লাহ তুমি এইখানে? বলছে ইয়া রাসূলুল্লাহ, বাসার থেকে প্রস্তুতি নিয়ে বাহির হইতে হইতে একটু দেরি হয়ে গেছে, ভাবছি আর তো ফিরে আসবো না। সত্য এটাই ছিল যে আর ফিরে আসবো না। কেন আল্লাহ রসুল বলছে, প্রথম জাফর ইবনে আবু তালেব এ শহীদ হয়ে গেলে, যায়েদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এ শহীদ হয়ে গেলে তোমরা কাউকে বানায় নিও। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইহুদি দাঁড়ায় ছিল বাইরে, ও বলতেছে তিনজনের একজনও ফিরে আসবে না, নবীরা যা বলে তা সত্য হয়। তো বলছে ফিরা তো আসবো না, ফিরা তো আসবো না। সময়ও দেরি হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে বাহির হইতে হইতে ভাবলাম জুমাটা আপনার বিছিয়ে পড়া যায়। আর আমার কাছে যে ঘোড়া আছে, এটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে। কত? হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন না আরবি ঘোড়া কয় কিলোমিটার বেগে চলে? ঘন্টায় 6 থেকে 70 কিলোমিটার বেগে চলে। হুজুর আশ্চর্য হয়ে গেছে, ঠিক না? বলছে আমি ওদেরকে ধরে ফেলবো। তো আব্দুল্লাহ, আল্লাহ রসুল বলতেছিল তুমি ভাবতেছো আধা দিন, আধা দিনের দূরত্ব 500 বছর আগে চলে গেছে তোমার থেকে, 500 বছর। কিয়ামত পর্যন্ত যদি তুমি ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকো, তাহলে এদেরকে আর ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, একটা বছর চলে গেল। আজকে অডিট করা দরকার ছিল, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি কতটুকু আগে বাড়লাম। আমি তো 3 জনের কবর দেখছি, 2 জনের কবর এরকম একসাথে লাগানো। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা,
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এরকম একসাথে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের শেষ মাথায় একা পড়ে আছে। ওইখানে যে আমার মনটা বলছে, চিৎকার দিছে যে সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে যে 500 বছর আগে আর পিছে দুনিয়াতেও আল্লাহ কবরও আগে পিছে করে দিচ্ছে। দুইজনের কবর আগে, একজনের কবর পিছে। গ্রামে ঢুকতে প্রথম এই দুইজনের কবর। মৌতার যুদ্ধে 3 জন শহীদ হয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের একবারে পিছে। আমি গাড়ি ধইরা দেখছি, গাড়ি দিয়া 5 মিনিট ড্রাইভ করার পরে যে আমার কবরের সামনে দাঁড়ায়। আমি বললাম, রব কুরবান যাও তোমার উপরে, সংখ্যা তো 5 ঠিক রেখা দিছ, খালি 16 না কালকে লাগাইবা। আজকে তো সংখ্যাটাও ঠিক রেখা দিছ, 5 ঠিক আছে, কালকে শুধু 0 লাগাইবা। নারায়ণগঞ্জের মানুষ, আমি এটাই বুঝাইতে চাইতেছি। 31 নাইট ছিল মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য অডিটের রাত্র ছিল, অডিটের দিন ছিল। অডিট করবে যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। কোরআন তো এটাই বলে, মা কদ্দামাত লিগাদ, ওই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু গুছাইলাম। আজকে প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু গুছাইলাম। একটা বছর তো কেটে গেল, আমার জীবন থেকে খুঁজা গেল, আমার জীবন থেকে হারায় গেল, আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, আমার জীবন থেকে কোনা গেল। আমি তো একটা বছর কবরের কাছে চলে আসলাম, 1 বছর রাস্তা আমি অতিক্রম করলাম। আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হলো, দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হইতে পারবে না। না আমল দিয়া, না আল্লাহ পার করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে হইতে হবে, পক্ষে। আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে, ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না। 1.25 লক্ষ নবী চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি বইলা। 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সব চিৎকার দিবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করেন। আল্লাহ তাকায়ও দেখবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। যখন আল্লাহ রসুল সেজদায় পড়বে, পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবেন না, ইরফা রাসাব। আমার তাখাইয়ুল, কথা বলার ভঙ্গিতে আমি বলতে চাই, কেউ আঙ্গুল উঠায়া দিয়েন না। আমি বলতে চাইতেছি যে আল্লাহ মনে হয় অপেক্ষা করবে যে আমার বন্ধু সেজদায় পড়বে কখন, আমি হিসাব কিতাবের জন্য নামবো কখন, অপেক্ষা করতে থাকবে ওই রসুল। তো বলছে আমার উম্মতকে কে দেখা রাখবে। কবর থেকে যখন উঠবে, সর্বপ্রথম এই জমিনে যিনি উঠবে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উঠবে, উঠাই বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়। পরিবারের কথা জিজ্ঞাসা করবেন না, আমার পরিবার কোথায়, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায়। অথবা হাসান সম্বন্ধে আপনারা জানেন না, হাসান কে, হোসাইন কে আপনারা জানেন না, নাতি জানেন, নাতি। এই 2 জনই তো ওনার দুনিয়া ছিল। দুজাহানের বাদশাহ, যিনি 2 নাতিকে পিঠে নিয়া ঘরের ভিতরে ঘোরা হইয়া চক্কর কাটতেন, চক্কর। আর নিচের থেকে বলতেন, নানা যান ঘোরা কেমন, তো বলতো বড় উত্তম। তো আবার বলতেন, যারা সোয়ার হইছে এরও বড় উত্তম। এই খেলা যিনি খেলতেন, ওই নাতির কথা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবে আমার উম্মত কোথায়। রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি, আমার সমাজ রাগ হয়ে যেতে পারে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার দেশে মানুষ মরতে রাজি, মারতে রাজি। কত জান এই পর্যন্ত গেল, আর না জানি যতদিন বাংলাদেশ থাকবে আর কত জান যাবে। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, ঠিক না? হ্যাঁ, অনেক সময় তো দেখা যায় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারটা ভাঙ্গাও থাকে। ওরকম একটা চেয়ারের জন্য কিয়ামতের দিন আপনার নবীকে, রসুলকে
মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ দিবেন, নিয়ে যাওয়া হবে, উনি বসবেন না ওই চেয়ারে। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা দুটা চেয়ার আল্লাহ বানাইছেন কুদরত দিয়া, একটা নিজের যেটার নাম কুরসি, আর একটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, কয় বসবো না। কেন? উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, উম্মতকে নিজের হাতে পান করাবো। আমি বৈশা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটে যাব। আল্লাহ বলে তারপরে বসেন, বলে তারপরেও বসবো না। বলে কেন? বলে আমি মিজানের কাছে ছুটে যাব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতু তা শাফি তুশাফা, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক। আমি মিজানের কাছে দাঁড়াবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তাহলে প্রতিশ্রুতিকে কাজে লাগানোর জন্য ওইখানেই হাত উঠায় চাইতে শুরু করব। আল্লাহ পাল্লা তো সামনে ঝুঁকে না, ঝুঁকায় দেন না। ওইখানেই সুপারিশ করতে শুরু করব, ওইখানে দাঁড়াই চিৎকার দিব আমি রাজি হব না, না না না, পাল্লা কিন্তু ঝুঁকে না। ওইখানে থেকেই বলবো আমি লজ্জিত হয়ে যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না। আল্লাহ বলে তারপরে বসেন, তারপরও বসবো না। বলছে কেন? মিজান পুলসিরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে আর ইমানের সাথে আইসা থাকে, তো আমি দুরুদের গাট্টি দিয়া পার করায় দিব। বলছে তারপর, বলছে তারপর 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো, হাউজে কাউসার মিজান পুলসিরাত, হাউজে কাউসার মিজান পুলসিরাত। এই জন্য ইবনে আব্বাস থেকে রওয়ায়াত পাওয়া যায় কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো? বলছে 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, মিজানে, পুলসিরাতে, হাউজে কাউসারে। আমি 3 জায়গায় ছুটতে থাকবো। যেই নবী কিয়ামতের দিন আমাদের জন্য ছুটবে, আজকে উম্মত ওই নবী চিনে না। শব্দটা বললে দিলে লেগে যাবে, লানত আমাদের জিন্দেগির উপরে। আজকেও বাইচা আছি ওই নবীর কারণে, নাইলে বহু তাকে ধ্বংস করে দিত। আমার জাতির, মুসলমান জাতি 99% বিজাতির এশকে দেওয়ানা, বিজাতির এশকে, ভালোবাসায় দেওয়ানা। যুবক 1 সপ্তাহ পর্যন্ত চুলের স্টাইল দেখতে থাকে অনলাইনে, 1 সপ্তাহ। ঈদের সময় টানা 1 সপ্তাহ দেখতে থাকে শুধু চুলের স্টাইল। তারপরে দেয় স্ক্রিনশট নিয়ে, তারপরে যায় সেলুনে, আমাকে এই স্টাইলে কাটা দেন। আজ পর্যন্ত এখানে এক যুবক পায়ে হাত রাখি তোমাদের, একজনও নাই যে নবীর স্টাইলে একবার চুল কাটছে, একবার না। আমরা কাটছি, সেলুনে যায় বলছে ছোট করে কাইটা দিও, নাহলে বড় করে। আজ পর্যন্ত বলি নাই নবীর স্টাইলে কাইটা দাও, বা মনে মনেও ভাবি নাই আজকে চুলটা নবীর স্টাইলে কাটবো। কোরআন বলছে মুকাসসিরিন, ছোট করে কাটো, আমি নবীর স্টাইলে কাইটা নিব ছোট করে। নিয়ত তো মনে মনে করি নাই, অথচ যদি করতাম, যুবক কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো। যদি দেখা হইতো, হবে নিঃসন্দেহে তুমি হাত পাততে পারতে যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, একবার আপনার স্টাইলে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না। হইতে পারে রব্বে কাবার কসম, একবারের চুল কাটায় ওই কিনারাহীন দয়ার সমুদ্রের ভিতরে কোনো কিনারা নাই। ওটা কিনারা যদি থাকতো তাহলে কোরআন রউফুর রহিম বলতো না। কি ওলামা একমত? রউফুর হারিসুম বিল মুমিনিনা, এটা নবীজির সিফত, আল্লাহর সিফত। আল্লাহ বন্ধুকে নিজের সিফত দিছেন, কিনারাহীন দয়ার সমুদ্র। হইতে পারতো তোমাকে একবার চুল কাটায় তোমাকে জান্নাতে নিয়ে যেত, তোমার হাত পাতার সুযোগ হইতো। আমি তো সারা বাংলাদেশে চিৎকার দেই, আজ পর্যন্ত তো একটা মেসেজ পাইলাম না যে কোনো মা বোন জীবনের প্রথম সাজ যেটা হয় আর কি, সাজ, বাসর ঘরের সাজ। আজ পর্যন্ত আমার এই লাল সবুজের পরিধির ভিতর থেকে আজকে 3-4 বছর চিল্লাইতেছি, কোথাও থেকে একটা মেসেজ পাই নাই যে কোনো মা বোন এই মেসেজ পাঠাইছে যে আমার বাসর ঘরের সাজটা ফাতেমার মতো ছিল।
সে যায়া পার্লারে বলছে বা বান্ধবীদেরকে বলছে বা প্রতিবেশীদেরকে বলছে বা ঘরের মানুষকে বলছে আমাকে সাজাও, কোনো আজকে আপত্তি নাই, কিন্তু আজকের শ্বাসটা যেন আমার ফাতেমার মতো হয়। ফাতেমাও তো বাসর ঘরে সাজছে, কেননা কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা থাকবে মহিলাদের, এদের ঝান্ডার নিচে হয়ে জান্নাতে যেতে পারবে। আমি একদিন সাইজা তার পাশে দাঁড়াইতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই আসলি কেন, তখন যেন হাসি দিয়া বলতে পারি কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য চলে আসছে। আজ পর্যন্ত পেলাম না। যা হোক, কথা লম্বা হয়ে যেতেছে। আল্লাহর রসুলকে মানলেই চলবে, কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে। আমাদের নবীজিকে তো আল্লাহ 63 বছর বয়স দিয়েছেন, 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম, ঠিক না? 2-4 হাজার বছর বয়স দিতেন, মাত্র বয়স দিয়েছেন 63 বছর। বন্ধুকে তো নিজের কাছে সফর করায়া নিয়ে গেছেন, একবারে পাশে বসায়া দিছেন। দুনিয়ায় তো তবুকের আগে সফর করার নাই। সারা দুনিয়াটা একটু ঘুরাইলেও তো আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও নবীজির পা পড়ছে, ঠিক না? সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না, 63 বছর বয়সে বন্ধুকে উঠায় নিয়ে গেলেন। এখন মানবো তো মানবো কাকে? তো কোরআন আমাদেরকে দিক দেখায়, ওয়া উলুল আমরি মিনকুম ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা।